ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মশালা ম্যাজেস্টি। আজকে বানাবো মোচা চিংড়ি। প্রথমেই আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচার খোলগুলো ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে ফুলগুলো যতটা আলাদা করা যাবে আলাদা করে নেব। এবার ফুলগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ফুলগুলো থেকে সামনের পাটটা আর শক্ত মতো যে কাঠির মতো অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে সব ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এটার জন্য একটু বেশি সময় লাগবে। এবার বেছে রাখা ফুলগুলো আর মোচার ভেতরের অংশটা ছোট ছোট করে কুচিয়ে নেব। সমস্ত ফুলগুলো কুচিয়ে নেওয়ার পর একটা বাটিতে বেশ খানিকটা জল দিয়ে মোচার ফুলগুলো ডুবিয়ে খানিকক্ষণ রেখে দেব। জল না দিয়ে রাখলে মোচার ফুলগুলো কালো হয়ে যাবে। এরপর একটা ছোট সাইজের বেগুন ছোট ছোট কুচি করে কেটে নিলাম। তার সাথে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এরপর কেটে রাখা আলু, বেগুন আর মোচাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এক মুঠো ভেজানো কাঁচা ছোলা, হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নিলাম। দশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে জলটা ঝরিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে 3 চামচ সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 1 কাপ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নেওয়ার পর সাথে সাথে তুলে নেব, যাতে চিংড়ি মাছগুলো খুব শক্ত না হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি। অল্প নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো আর তার সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দেব হাফ কাপ মতো কুচানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও মশলাটা কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে রাখা মোচা, আলু আর বেগুন। মশলার সাথে খুব ভালো করে মোচাটাকে
কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটার সাথে মোচাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো। মোচাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুন চিনি আর 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে জলটা শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর একটা অন্য বাটিতে তরকারিটা ঢেলে নিয়ে তার উপর ছড়িয়ে দেব 1 চামচ ঘি। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মোচা চিংড়ি। থ্যাংক ইউ।